একই রকম চিকেন মাঝে মধ্যে বা রোজ রোজ খেতে কিন্তু একেবারেই ভালো লাগে। তাই মুখের স্বাদ বদলানোর জন্য আমরা মাঝে মধ্যে একটু অন্যরকম চিকেনের রেসিপি খুঁজতে থাকি। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি ইফা চিকেনের রেসিপি। তার জন্য নিয়েছি আমি এখানে 500 গ্রাম পরিমাণে উইথ বোন চিকেনের থাইয়ের। ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে টক দই, তার সাথে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো। সব কিছুই কিন্তু আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আপনারা চাইলে হাড় ছাড়া মাংসেরও ব্যবহার করতে পারেন, তবে হাড় ছাড়া বুকের মাংস ব্যবহার করবেন না। হাড় ছাড়া যদি মাংস ব্যবহার করতে চান তাহলে থাইয়ের মাংস ব্যবহার করবেন। আর এই রান্নাতে আমাদের একটা সস ব্যবহার করতে হবে। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে একটা সেদ্ধ ডিমের সাদা অংশটা নিলাম, আর দিলাম দুটো রসুনের কোয়া, তার সাথে একটা চিজ স্লাইস, আর দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু খুব অল্প ব্যবহার করবেন, কারণ আমরা চিজ অলরেডি ব্যবহার করেছি। আর 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে সসটার স্বাদ ভীষণ ভালো হয়। অল্প একটু ভিনেগার দিলাম, যদি ভিনেগার না থাকে তাহলে অ্যাভয়েডও করতে পারেন। আর দিলাম 1/4 চা চামচ পরিমাণে দুধ। ঠান্ডা দুধেরই ব্যবহার করেছি। এবারে সব কিছু দিয়ে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলেই আমাদের ইফা চিকেনের সস কিন্তু রেডি। সসটা চেষ্টা করবেন একটু ঘন বানাতে। এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা ভীষণ সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু এবং বানানো ভীষণ সহজ। তবে যদি আপনারা ম্যারিনেট করে ওই 2-3 ঘন্টা রেখে দেন বা ওভারনাইট রেখে দেন, তাহলে দেখবেন এই রান্নাটা হতে ম্যাক্সিমাম 10 মিনিট আপনাদের সময় লাগবে। আমি ঢাকা দিয়ে প্রথমে 4-5 মিনিট চিকেনগুলোকে সেদ্ধ করে নিলাম। তারপরে পিসগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 4-5 মিনিট আমি একটু কুক করে নিলাম। তেলও যে খুব একটা বেশি লাগে তা কিন্তু একেবারে নয়। উল্টে পাল্টে দিচ্ছি। দুপিঠ ভালো করে একটু রোস্ট মতন করে নেওয়ার পর এবারে ওপর থেকে যে সসটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। অল্প অল্প করে চামচ দিয়ে আমি সসটা দিয়ে দিলাম, আর সসটা দিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জাস্ট 1 থেকে 2 মিনিট আমি রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ইফা চিকেন। যদি আপনারা চিজ স্লাইসের পরিমাণ একটু বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন, মানে সসটা যখন আপনারা বানাবেন তখন দুটো চিজ স্লাইস ব্যবহার করতে পারেন। আর রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান আমাকেও কিন্তু অবশ্যই জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে।